হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার মহালয়ার দিনের একটা ছোট্ট মিনি ভ্লগ বলতে পারো। তো মহালয়ার দিন আমার সকালবেলা বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, সেই জন্য আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি চাইছিলাম বাড়ির থেকে পুজোটা দিয়ে বেরোতে। তো এই দিন ওই জন্য সকাল সকাল উঠে আমি পুজোর যোগাযন্ত্র করতে লেগে গিয়েছিলাম। আর আমাদের ছাদের থেকে বেশ কিছু ফুল আমি তুলে নিয়েছিলাম। আর এছাড়াও আমি কিন্তু গতদিন রাতে কিছু লুজ ফুল আনিয়ে রেখেছিলাম। তো সেই ফুলগুলো দিয়ে আর আমার ছাদ বাগানে ফোটা সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে কিন্তু আজ মহালয়ার ভোরের পুজোটা আমি দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাদা টগর তুলছি, এছাড়াও কিন্তু গোলাপি টগর, দুধে আলতা কালারের টগর আর লাল টগরও আমার কিন্তু ছাদে ফোটে। আমার ছাদে কিন্তু বেশ অনেক রকম ফুল ফোটে, যেমন 8-10 রকমের জবা ফোটে, তারপরে 4-5 রকমের টগর ফুল ফোটে। এছাড়াও কিন্তু অনেক রকম ফুল আছে যেগুলো কিন্তু আজকে ফোটেনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানের ফুলেই কিন্তু এখানে প্রায় হাফ সাজি আমার ভরে গেছে। তো এরপর সাজিটাকে সুন্দর করে সাজিয়ে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমি সুন্দর করে সাজিটাকে সাজিয়ে নিয়েছিলাম গত রাতের আনা ফুল আর আজকে সকালের তোলা ফুল দিয়ে। তারপর আমি ভাবলাম আমার ওয়াল হ্যাঙ্গিং যে ঠাকুর ঘরটা আছে সেটাকে আমি একটু ডেকোরেট করব। সেই জন্য আমি এই ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে আর মিষ্টির প্যাকেটটাকে সাজিয়ে আমি আমার ঠাকুর ঘর সাজানোর কাজে লেগে পড়েছিলাম। ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ সাজিতে আমার গত রাতের আনা ফুল আর আজকে সকালের তোলা ফুলে পুরো ভরে গেছে। তো এরপর আমার ঠাকুর ঘরটাকে নতুনভাবে সাজানোর পালা। তো আগের যেরকম ডেকোরেশন ছিল সেটাকে আমি পাল্টে ফেলার জন্য ঠাকুরগুলোকেও নামিয়ে এনেছিলাম। আর তার সাথে সাথে আমার ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমার আগের থেকে আনা আর্টিফিশিয়াল গাঁদা ফুলগুলোর মালা দিয়ে প্রথমে এটাকে ডেকোরেট করে নিলাম। এরপর আরও কিছু প্রোডাক্ট তোমরা দেখতে পাবে যেগুলো আমি অনলাইনে মিশো থেকে কিনেছিলাম, আর সেগুলোর প্রোডাক্টের লিঙ্ক তোমাদেরকে দিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। তো তোমরা যদি পারচেস করতে যাও সেখান থেকে গিয়ে কিনতে পারো, তাতে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাবে। সামনেই দিওয়ালি আসছে, আর দিওয়ালিতে রুম সাজানোর জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ। আমি আরেকটা প্রোডাক্ট এখানে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আর্টিফিশিয়াল পদ্ম ফুলের মালা। এটা আমার অনলাইনে দেখে খুব পছন্দ হয়েছিল, আর দাম অনুযায়ী এই প্রোডাক্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। প্রোডাক্টের প্রাইসটা কিন্তু খুবই কম। আর এবার আমি লাগিয়ে নেব আর একটা ওয়াল হ্যাঙ্গিং। এটাও কিন্তু আমি অনলাইন মিশো থেকে কিনেছি, আর এটাও আমার প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা দারুণ লেগেছিল। তো সেই জন্য আমি এটা কিনে নিয়েছিলাম। আর এই প্রোডাক্টগুলো ওয়াল হ্যাঙ্গিং বা রুম ডেকোরেট করার জন্য কিন্তু খুবই ভালো। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আর ফুলগুলো আমি যে জিনিসটা দিয়ে ওয়ালের সাথে অ্যাটাচ করছি সেটা কিন্তু একটা স্টিকার। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেটা একটা স্টিকার। এটা দু রকমের হয়ে থাকে, একটা পিন একটা হুক। এই স্টিকারটা কিন্তু তুমি দারুণভাবে ওয়াল হ্যাঙ্গিং বা রুম ডেকোরেট করার জন্য ইউজ করতে পারবে। এতে করে তোমার দেওয়ালে কোনো গর্ত করতে হবে না বা তোমার দেওয়ালে কোনো ঠোকাঠুকি দরকার হবে না। এটা কিন্তু খুবই সহজে লাগানো যায়, আর এতে করে কিন্তু অনেক ভারী জিনিস তুমি দেওয়ালে লাগাতে পারবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি ওয়াল হ্যাঙ্গিংগুলো, পাশে যে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়েছিলাম সেটা ডেকোরেট করে নিচ্ছি। আর এটা হলো আমার ওয়াল হ্যাঙ্গিং সিংহাসন ডেকোরেশনের পর ফাইনাল লুক। আমি ডেকোরেশন শেষে পুজোও দিয়ে ফেলেছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আমার ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিঙ্ক লিখে পাঠিও, আমি অবশ্যই তোমাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।